গ্রে হেয়ার নিয়ে আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা থাকে। এই গ্রে হেয়ারটা কি বয়সকালেই হয়? কেন হয়? কি কারণে হয়? এর থেকে কি আমরা কোনোভাবেই মুক্তি পেতে পারি? চলুন আজকের ভিডিওটা সেই সমস্ত জিনিস নিয়ে। আমরা অনেক সময় দেখেছি বড়দের সাথে সাথে, যেটা আমাদের বয়সের সাথে সাথে চুল পেকে যায় বা গ্রে হেয়ার হয়ে যায়, সেটা একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু অনেক সময় দেখা গেছে বাচ্চা জন্মাচ্ছে, এমনকি ছোট বাচ্চা, তাদেরও কিন্তু চুল পেকে যায়। তার কারণ কি? গ্রে হেয়ার আমাদের বিভিন্ন রকম কারণে হতে পারে। আমাদের চুলের মধ্যে বিভিন্ন লেয়ার থাকে, সেই লেয়ারের মধ্যে 3টে লেয়ার থাকে। সেই লেয়ারের মধ্যে কোর্টেক্স লেয়ারের মধ্যে থাকে আমাদের মেলানিন। এই মেলানিন যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের চুল সাদা হয়ে যায়। আর এই সাদা চুল কোনোভাবেই ন্যাচারাল ওয়েতে আমরা পুনরায় কালো করতে পারি না। কিছু সচেতনতার মধ্যে দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে অনেকখানি এই গ্রে হেয়ারের হাত থেকে মুক্তি পেতে পারি। কিন্তু যারা ছোট বাচ্চা, যাদের গ্রে হেয়ার একবার হয়ে গেছে, সেক্ষেত্রে সেটাকে কালার করা ছাড়া কোনো অপশন থাকে না। কিন্তু বাচ্চাদের তো আর হেয়ার কালার করাটা সম্ভব নয় বা উচিত নয়। বড়রা, যারা বড় হয়েছে, তারা কালার করতে পারেন, বা আদার্স অন্য কিছু, অনেকে আছেন হেনা করেন। বিভিন্ন কারণে হোয়াইট হেয়ারটাকে দেখতে বাজে লাগে বলে হেনা করে সেটাকে লাল করে দেওয়া হয়। কিন্তু যদি কালার করি তাহলে লাল নয়, আমাদের মনের মতন যে কোনো, আমাদের ব্ল্যাক করতে পারি, বিভিন্ন রকম কালার আমরা করতে পারি। যদি আমরা একবার হেনা করে ফেলি তাহলে কিন্তু সেই হেনা করা চুলে কালারটা আসতে সময় লাগে বা আসেই না, ধরে না। এবারে আমাদেরকে জানতে হবে এই গ্রে হেয়ারটা কেন হয়। নাম্বার 1, মেলানিন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তাই গ্রে হেয়ার হচ্ছে। 2 নম্বর, জেনেটিক্স। তারপরেই হচ্ছে আমাদের স্ট্রেস, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। অনেক সময় কি হয়, আমাদের সূর্যের যে ইউভি রেটা থাকে সেটা চুলের ওপর পড়ে চুলের মেলানিন নষ্ট করে দেয়। অনেকে আছেন যাদেরকে বাইরে বেরোতে হয়, 24 ঘন্টা বাইরে থাকতে হয়, তখন কিন্তু চুলের ওপরে সেই সূর্যের ইউভি রেটা পড়ছে আর চুল হোয়াইট হয়ে যাচ্ছে। বাচ্চারা যেটা হচ্ছে সেটা মেলানিনের অভাব, ভিটামিনসের অভাব, আর জেনেটিক্সে হতে পারে লিভারের প্রবলেম, সেটাও কিন্তু বড় সমস্যা। তাহলে এর থেকে বাঁচার উপায়, প্রথম কথা আমি বলবো ডায়েট। খাবার দাবার যেগুলো আমরা খাচ্ছি সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের ব্যালেন্স ডায়েট করা খুব দরকার। দ্বিতীয়ত, বেশি স্ট্রেস নেওয়া যাবে না। রোদের মধ্যে খোলা চুলে বেরোনো যাবে না, একটা প্রোটেকশন লাগবে। থাইরয়েড, যাদের থাইরয়েড রয়েছে তারা থাইরয়েডটা চেক আপ করবেন। যদি আমাদের হোয়াইট হেয়ার হয়ে যায় তাহলে আমাদের ভিটামিন বি, ভিটামিন B12, ভিটামিন B6 অ্যান্ড ভিটামিন ই, এগুলো আমাদের নিতে হবে। বায়োটিন আমরা ওরাল নিতে পারি, তাহলে চুল অনেকটা ভালো থাকে। যদি আমাদের হোয়াইট হেয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা কালার করতে পারি, কিন্তু বাচ্চাদেরকে কালার করাটা কখনোই উচিত নয়। সেক্ষেত্রে ডায়েটটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। খাবারের মধ্যে আমাদের ডিম রাখতে হবে, আমলকি রাখতে হবে, যে কোনোভাবেই হোক আমলকিটা খেতে হবে। কারি পাতা কিন্তু ডায়েটের মধ্যে আপনাকে রাখতে হবে, কারণ কারি পাতা চুল কালো করার ভীষণ ভালো একটা উপায়। বিভিন্ন রকম শাকসবজি, সেগুলো আমাদের খাবারের তালিকার মধ্যে রাখতে হবে। দুধ, দই, এগুলো রাখতে হবে। যেটা আমাদেরকে আরো বেশি করে নজর দিতে হবে, তিল তেলে খাওয়া দাওয়া করতে পারেন, তিল তেলে খেতে হবে। আমাদের কিশমিশ খেতে হবে। কিশমিশও কিন্তু আমাদের গ্রে হেয়ারকে কভার করতে ডায়েটে অনেক কাজে লাগে। আমলকির কথা তো আমি বলেইছি। এছাড়া বাচ্চাদের যেটা করবেন, যাদের হোয়াইট হেয়ার হয়ে যায় তাদের ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস যেটা আমি বলবো চুল পরিষ্কার করার ক্ষেত্রে, আমলকি, রিঠা অ্যান্ড শিকাকাই অ্যান্ড বয়রা, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেগুলো লোহার কড়াইতে ভিজিয়ে রেখে সেই যে কাঠটা সেটা বার করে চুলটাকে ওয়াশ করতে হবে। সপ্তাহে তো আমাদের 3 দিন চুল পরিষ্কার করতেই হয়, স্ক্যাল্প পরিষ্কার করতেই হয়। তাহলে বাচ্চাদের মায়েদেরকে আমি সাজেস্ট করব এই যে আমলকির যে ন্যাচারাল ওয়ে যেটা, সেটা দিয়ে বাচ্চাদের চুল পরিষ্কার করবেন। আর বড়দেরও যদি পসিবল হয় এটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এটা চুলটাকে অনেকখানি ন্যাচারাল কালার এনে দিতে পারে। কিন্তু যেটা হোয়াইট হয়ে যায় সেটা নয়।
যাতে পরবর্তী ক্ষেত্রে চুলগুলো নষ্ট না হয় সেই জন্য। আমি যে একটা তেলের কথা বলেছিলাম, যার মধ্যে আপনারা একটু বড় ভিডিওটা দেখে নেবেন, তাতে আমাদের ড্যান্ড্রফ, স্ক্যাল্পের ড্যান্ড্রফ বলুন বা অ্যান্টি ব্যাকটেরিয়াল যে সমস্ত জিনিসপত্র হয়ে থাকে স্ক্যাল্পে, সেটাও প্রটেক্ট করে আর তার সাথে সাথে চুলটাকেও কালো করে। তো আপনি আমার আগের ভিডিওটা, যার মধ্যে কারি পাতা ডেফিনেটলি আছে, তো সেইগুলো দেখে নেবেন একবার। এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা কিন্তু গ্রে হেয়ারের হাত থেকে মুক্তি পেতে পারি। কিন্তু যারা মনে করেছেন হেনা করে চুলটাকে একটু কালারটা করে নেবেন, সেক্ষেত্রে কালো কালার আপনারা করতেই পারেন, হেনা আপনারা করতেই পারেন, চুলটা কিন্তু লাল দিকে যাবে একটা। আর যদি আমরা কালার করি তাহলে চুলের কালারটা ন্যাচারাল লুক দেবে। আর যদি আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে উইকলি হেনা করছি, তাহলে কালার কিন্তু চুলে ধরবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন, আর কিছু কমেন্ট করার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।